ওয়েলকাম টু আ নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে। আজকে সকাল এখন বাজে 7:30। রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন। ফার্স্ট যাব আজিমালা টেম্পল, দেন ওখান থেকে যাব পদ্মনাম স্বামী টেম্পল। ঠিক বললাম আমি? পদ্মনাম স্বামী নামটা বারবার আমি ভুল বলছিলাম। তো ওখানে আছে ড্রেস কোড, মেয়েদের শাড়ি আর ছেলেদের হচ্ছে লুঙ্গি। তো লেটস সি নীলাদ্রিকে লুঙ্গি পরে কেমন লাগে, ওটার জন্য আমি ভীষণ এক্সাইটেড। এখন একটা অটো করে নিয়েছি, যে অটোটা আমাদের নেবে হচ্ছে 900 আর নিয়ে যাবে ফার্স্ট আজিমালা, দেন ওখান থেকে পদ্মনাম স্বামী। লেটস সি আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো রাস্তাঘাটগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তাই না? আর সকাল সকাল ফ্রেশ হাওয়া খেতে খেতে এখন যাচ্ছি। তোমরাও কিন্তু এলে অটো ভাড়া করে এভাবে যেতেই পারো। এই হলো পদ্মনাভ স্বামী টেম্পল। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা ড্রেস কোড আছে। আমাদের রেগুলার জামা প্যান্ট বা ওয়েস্টার্ন আউটফিট পরে এলে কিন্তু ঢুকতে দেবে না। তাই এই দোকান থেকে আমরা ফার্স্টে এখন জামা চেঞ্জ করব। ধুতি বলো শাড়ি বলো সবকিছু রেন্টে পাওয়া যায়। দেন বিলঙ্গিংসগুলো এখানেই রেখে যাব মন্দির দর্শনে। নীলাদ্রি আরেকবার কি বিয়ে করতে ইচ্ছা করছে? কেন? নীলাদ্রি বলছি মানুষ বেলতলায় একবারই যায়, বারবার না। এখান থেকে এখন গজরা লাগাবো। আমার ইচ্ছা হয়েছিল এখানে যখন এসছি একদম এদের মতন করেই সাজবো। আমি গজরা লাগাতে পারছি না দেখে এই আন্টি আমাকে লাগিয়ে দিল। কি সুইট দেখো, ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো দারুণ স্মৃতি হয়ে থাকে। আর এদিকে বড় মশাইয়ের তো এখনো ঘুমই ভাঙেনি, আর ওকে লুঙ্গি পরা দেখে তো আমি শুধু হেসেই যাচ্ছি। আমি এখানে আমার ওয়েডিং আউটফিট পরে রেডি হয়েছি। আমি বাড়ি থেকে শাড়ি বাড়ি সব নিয়ে এসেছিলাম, কারণ ভাবলাম বিচের মধ্যে শাড়ি পরে যদি এরকম আসি লোকের রিয়াকশন কি হবে। আর আজকে বেশ সুন্দর করে আমার মন মতন এই গজরাটা তো জাস্ট চেরি অন দ্য টপ। এই আন্টির কাছ থেকে নিলাম, উনি লাগিয়ে দিয়েছে। এখন মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউড নয়, সো সব ব্যাগের মধ্যে রেখে এই আন্টির দোকানেই সব কিছু রেখে এন্টার করব। আমরা এখন মন্দির থেকে দর্শন করে বেরোলাম। মোটামুটি 2 কিলোমিটার মতন লাইন ছিল। আলাদা আলাদা টাইমিং স্লট হয় দর্শনের জন্য, তো তোমরা ইন্টারনেটে কিন্তু ওটা পেয়ে যাবে। আমরা ওখান থেকে দেখেই এসেছি। তো আমরা পৌঁছেছিলাম অ্যারাউন্ড 8টা। 8:30 থেকে দর্শন শুরু হয় টিল 10:30। তো আমরা 10টা 10 বাজে এখন বেরিয়ে গেলাম। আর একটা ভিআইপি এন্ট্রিও আছে, যেটা হচ্ছে 500 রুপিস পার পার্সন। আমরা কিন্তু নর্মাল গেছি উইদাউট এনি কস্ট, যেটাতে আমাদের মোটামুটি 1-1.5 ঘন্টা মতন দাঁড়াতে হয়েছে লাইনে। আমাদের পদ্মনাম স্বামীতে তো হয়ে গেল দর্শন, খুব ভালো করে হয়েছে, স্মুথলি। অলমোস্ট 2 কিলোমিটার লম্বা লাইন। আমরা দেখে তো ভাবছিলাম আজকে আর হবে না, কারণ ওটা দেখে আমরা আজিমালাও যাবো, আর আজিমালার 11:30টায় বন্ধ, দেন আবার 4টায় খুলবে। বাট খুব স্মুথলি হয়ে গেল, ঠাকুর করিয়ে দিয়েছে। আর এখন তো রেডিও চেঞ্জ হয়ে গেছি। মাথার ফুলটাকে এখানে হাতেও লাগিয়ে নিয়েছি। দারুণ স্মেল এটা। আই থিঙ্ক এখানে বলে মনে কি বেশি ভালো, কারণ এখানে আমরা সব গজরা, খুব তো এদের ট্রেন্ডও আছে, খুব ভালো স্মেলটা। তো এখন 40 মিনিট লাগবে আমাদের যেতে। এখন যাই তাহলে টুয়ার্ডস আজিমালা। এইটা হলো পুরো মন্দিরের বাইরেটায়, আর এটারও কিন্তু আলাদা আলাদা এন্ট্রি টাইমিং আছে। তোমরা একটু অনলাইনে দেখে তারপর এসো। এখন ঢুকে গেছি আজিমালার ভেতরে। আজিমালা টেম্পল মূলত বিখ্যাত কারণ এখানে শিব ঠাকুরের একটা জায়েন্ট মূর্তি আছে। তো যারা আসনি গুগলে তো আশা করি সবাই দেখেছো। এদিকে রয়েছে বিচ ভিউ, তার সাথে এই হচ্ছে বিখ্যাত স্কাল্পচার, উপরে মা গঙ্গা, আর তারপর শুরু হচ্ছে এক অদ্ভুত আর্টিস্টিক নমুনার দর্শন। ভালো করে একটু নিখুঁতভাবে লক্ষ্য করলে দেখতে পাবে শিব ঠাকুরের প্রত্যেকটা মাসল, পায়ের ভেন্স সব কিছু কিন্তু নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে। হাতের শিরাগুলো খালি লক্ষ্য করো, মানে এতটাও পারদর্শী যে কোনো আর্টিস্ট হয় এটা সামনে থেকে না দেখলে কিন্তু একেবারেই বুঝবে না। রুদ্রাক্ষের মালা, তার সাথে শিব ঠাকুরের মাসল, চুলের যে জটা, কঙ্কালের মালা, সাপ, সব কিছু একেবারে অদ্ভুত সুন্দর। যদি কোভালাম আসছো এই জায়গাটা কিন্তু মাস্ট ভিজিট। যিনি আর্টিস্ট তাকে একটা প্রণাম জানাতে তো হয় এত দারুণ একটা কাজের জন্য। এদিকে রয়েছে মন্দির, আর তার সাথে দারুণ একটা নারকেল গাছের ভিউ। এগুলো তো মূলত এখানে সব জায়গাতেই দেখতে পাবে, বাট বিচটা কিন্তু অদ্ভুত সুন্দর। নীল, যত দূর দেখতে পাবে শুধু ব্লুয়ের ডিফারেন্ট শেডস দেখতে পাবে। আর পুরো জায়গাটা মিলে জাস্ট সিরিন বিউটি। আমি একবার দেখে মোটামুটি বাইরে চলে গেছিলাম, তারপরে ভাবলাম না আবার ফিরে আসি, কারণ মনে হচ্ছে যত দেখছি ততই কম হচ্ছে। আর কবে আসবো না আসবো জানি না, মনে হচ্ছে চোখ ভরে সবটা খালি উপভোগ করি। জায়গাটা কিন্তু এতই সুন্দর। মন্দিরগুলো খুব ভালোভাবেই দর্শন হয়ে গেল। এখন ফিরে যাচ্ছি টুয়ার্ডস আমাদের হোটেল। সামনেই দেখতে পাচ্ছ লাইট হাউস, তার পাশেই আমাদের ঘরটা রয়েছে। হোটেল থেকে এইমাত্র চেক আউট করলাম।
আমাদের 12টায় টাইম ছিল, দেন আমরা বলে একটু 4টা অবধি থাকলাম, কারণ কি আমাদের ফ্লাইট আছে অনেক রাত করে, তাই ভাবলাম একটু লেট চেক আউট করবো। পরশু দিন বিকালে কোভালাম এসেছিলাম, আর কালকে আমরা কোথাও যাইনি, একদম মানে ঘরে থেকে জাস্ট এখানে শপিং ওয়াপিং করেছি। আর কালকের দিনটা আমরা বেসিক্যালি স্নান করার জন্য রেখেছিলাম। তো তোমরা যদি কোভালামে আসছো, একদিন যদি টাইম থাকে আর তোমাদের যদি এরকম তোমরা একটা দিন ওয়েস্ট না করো, দেন আমাদের মতন সকাল সকাল এরকম চলে যাবে ফর দ্য টেম্পল ভিজিট। দুটো টেম্পল তাড়াতাড়ি, মোটামুটি আমরা টেম্পল করে আজকে 12টার মধ্যে চলে এসেছিলাম। 12টায় তোমরা ওখান থেকে চলে যাও ফর পুবার, তাহলে কি হবে ওইটাও তোমাদের কভার হবে। আমরা যেহেতু আলেপ্পি অলরেডি গিয়েছিলাম, তাই পুবারটাতে আর যাইনি। আর আমরা আগে শুনেওছিলাম যে পুবার একটু নোংরা বেশি দেন আলেপ্পি, এটা শোনা কথা, আমি জানি না কি হয় অ্যাকচুয়ালি। আর আলেপ্পির বিউটিটাও কিন্তু পুবারের থেকে বেশি, তাই যদি আলেপ্পি কভার করছো তাহলে আর পুবার যাওয়ার দরকার নেই, তাহলে শুধু টেম্পল ভিজিট করে তোমরা সারাদিন রিল্যাক্স করতে পারো, স্নান করা এগুলোর জন্যও রাখতে পারো। আজকে জলের অবস্থাটা দেখো, কালকে আমরা যেখানে সানবাথের জন্য ম্যাটগুলো ছিল আজকে সব ম্যাট তুলে দিয়েছে, কারণ কিচ্ছু পাতা যাচ্ছে না, জল এত বেড়ে গেছে, পুরো এই মানে রাস্তাটা অবধি জল চলে আসছে। আমি আজকে চলে যাব দেখে সমুদ্রেরও মনে হয় বেশ দুঃখ হয়েছে। ভালো করে লক্ষ্য করো কি বিধ্বংসী রূপ। আর ভাগ্যিস গতকাল আমরা স্নান করে নিয়েছিলাম, কারণ এরকম অবস্থা থাকলে আর কিন্তু স্নান করা হতো না। সন্ধে হতেই আমরা আরেকটা অটো নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি টুয়ার্ডস এয়ারপোর্ট। ঢুকেই গেছি, দেখতেই পাচ্ছ সামনেই। আর এই অটোওয়ালাটা আমাদের কাছ থেকে 500 টাকা নিল, দেন এসেই ফার্স্টে বোর্ডিং পাসটা কালেক্ট করে নিলাম। এখন যাচ্ছি টুয়ার্ড হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট, ওখান থেকে আমাদের আবার আছে কানেক্টিং ফ্লাইট যেটা নিয়ে যাবে কলকাতা। আর এখন বাজে রাত্রি কটা, গেস করতে পারছো কি? 12টা। মানে কতক্ষণ এয়ারপোর্টে ওয়েট করেছি ভেবে নাও। আর ফার্স্ট টাইম আমি এরকম বাইরে থেকে পুরো প্লেনের একটা ভিউ দেখলাম। প্লেন চড়ায় তো আমি জাস্ট এখন হাতে খড়ি করছি, গতবার এসেছিলাম ফার্স্ট টাইম, বাট সেদিন কিন্তু টানেল থেকে ঢুকেছিলাম বলে এরকম বাইরে থেকে পুরো ভিউটা দেখা হয়নি। এসে এরকম একটা কোজি ব্ল্যাঙ্কেট টাইপের জ্যাকেট পরে নিয়েছি, বেশ আরাম করে এখন যাব, কারণ এই ফ্লাইটটা হচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের। আগের বারের ইন্ডিগোর থেকে কিন্তু এইটা অনেক ভালো, সিটগুলো কমফোর্টেবল আর স্পেশিয়াসও। আর দেখতেই পাচ্ছ এই হচ্ছে অদ্ভুত সিটি লাইটের ভিউ, দারুণ লাগছে দেখতে। এখন পৌঁছে গেছি আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। এয়ারপোর্টটা কিন্তু ভারী সুন্দর। আর এই হলাম আমরা, সারা রাত জেগে আছি, খুবই ক্লান্ত, তাও হাসতে হচ্ছে ক্যামেরার জন্য। আমার একটা প্রশ্ন আছে, এই যে উপরে এত গাছ লাগানো, এগুলোতে জল দেওয়া হয় কি করে? বাট অদ্ভুত কিন্তু সুন্দর ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা, চারিদিকে দারুণ গ্রিনারি আর অদ্ভুত সুন্দরভাবে ডেকোরেশন করা। দারুণ একটা ফাউন্টেনের সামনে এখন বসে রয়েছি, ওয়েট করছি কখন বাজবে রাত্রি 4:30, কারণ 4:30টায় আমাদের রয়েছে কানেক্টিং ফ্লাইট। আর আসতে না আসতেই দিয়ে দেওয়া হলো আমাদের খাবার, এদিকে একটা রিফ্রেশিং জুস, তার সাথে কেক, তার সাথে ফ্রাইড রাইস আর চিকেন। এখন কথা না বলে খাবারটা এনজয় করি। আমরা এইমাত্র পৌঁছালাম আপনার শহর কলকাতাতে। অনেকটা টায়ার্ড হয়ে গেছি, কারণ গোটা রাত পুরো ঘুমানো হয়নি, আর উল্টো পাল্টা টাইমে খাবার দাবারও হয়েছে, সব মিলিয়ে এখন শরীরটা খুব খারাপ লাগছে। তাই বাড়িতে গিয়ে একটু ভালো করে স্নান করে রেস্ট করতে হবে। আর দেখতে দেখতে এতগুলো দিন কেটেও গেল, কত ক্রেজ ছিল, ফার্স্ট ফ্লাইট চড়বো, এই করবো ওই করবো, সব শেষ হয়ে গেল, মনটাও তাই খুব খারাপ। আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। আমার এই পুরো ট্রাভেল সিরিজের পার্টগুলো তোমাদের দেখতে কেমন লাগলো, যদি ভালো লাগে কমেন্ট করে একটু জানিও, খারাপ লাগলেও জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর স্টে টিউন ফর ফার্দার সাচ ভিডিওস। বাই বাই।